গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, দেখো স্নান করে এসেছি, আসার পরে খুব জ্বর এসছে এত, তাই জন্য চাদর মুড়ি দিয়ে দিয়েছি গায়ে। গায়ে চাদর দিয়ে কি করব বলো, গোপালদেরকে তো স্নান করাতেই হবে। তো জ্বর আসুক আর যাই আসুক, ওই জন্যে গোপালদেরকে নিয়ে বসে পড়েছি। কেননা কেউ নেই বাড়ি, মেয়ে নেই, দুই মেয়ে স্কুলে গেছে, বড় মেয়ে ছোট মেয়ে, আর তোমাদের দাদাও বাড়ি নেই, কাজে গেছে। তো আমি কি করব বলো, জ্বর আসুক আর যাই আসুক, এদেরকে তো স্নান করাতেই হবে বলো। যাদের যাদের বাড়ি গোপাল আছে তারা তো নিশ্চয়ই জানো যে গোপালদের স্নান করানো, খেতে দেওয়া, এগুলো তো টাইমে করতেই হবে বলো। নিজের সন্তানকে যেরকম আমরা যত্ন নিই, সেরকম গোপালরাও তাই ওদের নিজের সন্তান মনে করে এদেরকে যত্ন নিতে হয়, টাইম এদের খেতে দিতে হয়, স্নান করাতে হয়, ঘুম পাড়াতে হয়, সব কিছু করতে হয়। এটা তো তোমরা জানোই বলো বন্ধুরা, তা তোমাদেরকে বলার কিছু নেই নতুন করে। তো তোমরা কে কে গোপাল ভালোবাসো আর কার কার বাড়িতে গোপাল আছে সবাই কমেন্ট করে একটু জানিও। আর এই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর বেশি কিছু বলবো না, বলতেও পারছি না, খুব জ্বর এসছে, দেখে বুঝতেই পারছো, বুঝেছো। আজকে কটা দিন ধরে যে এত শরীরটা খারাপ, কি আর বলবো। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে। বলবে দিদি ভাই তোমার এত শরীর খারাপ তাও ভিডিও করছো, কী করবো বলো। তোমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করো তোমরা তো নিশ্চয়ই জানো যে শরীর খারাপ হোক আর যাই হয়ে যাক, কাজ করতে আসলে পরে তো ভিডিও তো দিতেই হবে আমাদের বলো। তো যতই শরীর খারাপ থাকুক আর যাই হয়ে যাক, ভিডিও তো আমাদেরকে দিতেই হবে, তাই না? তো চলো, আর কিছু বলবো না, এদের স্নান করিয়ে দিই যতক্ষণ গোপালদের আমি স্নান করাই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।